গুড মর্নিং সবাইকে। 2026-এর আজকে প্রথম সকাল, প্রথম দিন আমাদের আজকে সুন্দরবনের ট্রিপের থার্ড ডে, মানে ফাইনাল ডে, শেষ দিনে। আজকে আমরা শুরু করব এখান থেকে। আমরা আছি দয়াপুরে। আগের ভিডিও যারা দেখেছেন তারা তো নিশ্চয়ই জানেন। তো আমরা যেই হোটেলে রয়েছি সেখান থেকে আজকে স্টার্ট করব আমরা। এখন বাজে 8:30, 8:30। তো ওভারঅল ভিউজটা কীরকম এখান থেকে একবার দেখিয়ে দিই আপনাদের। এই যে প্রথম সকাল, প্রথম সূর্য 2026-এর। সামনে নদী, এই যে আমাদের ঘাট, লঞ্চ সামনেই দাঁড়িয়ে রয়েছে। ঘাটতে এক এক করে সব বোটের দিকে এগোচ্ছে। আমরা এখনই স্টার্ট করব। খুব সুন্দর কটা দিন কাটলো। আজকে এখনও কিছু ট্যুর বাকি রয়েছে। তো প্রথমেই আছে আমাদের একটা ভিলেজ ভিজিট। তারপর আছে আমাদের প্রথম দিন যেই ট্যুরগুলো হয় সেগুলো আমাদের কিছু স্কিপ করেছিল আমাদের দেরি হওয়ার জন্য। সেগুলো আজকে কিছু কিছু করে করব। যেমন হ্যামিংটন সাহেবের বাংলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, এগুলো সব করব। এগুলো করার পর তারপর আমরা নেমে যাবো আবার গদখালিতে আমাদের গাড়ি ওয়েট করছে। ওখান থেকে গাড়ি নিয়ে আমরা যে যার ডেস্টিনেশনে ড্রপ হয়ে যাব। তো নেক্সট কি হচ্ছে এক এক করে দেখতে থাকো। আমরা এখন চেক আউট করছি। চেক আউট করে লাগেজ নিয়ে বোটের দিকে রওনা দেবো। তারপর থাকবে ব্রেকফাস্ট করে সাইট সিন স্টার্ট হবে। এইদিকে একটা বিল্ডিং, আমরা যে বিল্ডিংটাতে রয়েছি এখানে অনেকগুলো রুম আছে। সামনে হচ্ছে রিসেপশনের ভেতরেই কনফারেন্স হল। কালকে আমাদের ওখানে প্রচুর প্রোগ্রাম হয়েছে। কয়েকটা হাঁস চড়ে বেড়াচ্ছিল সারাক্ষণ। এই দিকটা পেছনে আমাদের কিচেন ডাইনিং, ওখানেই আমাদের সব কিছু হয়েছিল। সবাই রেডি হচ্ছে। সুন্দর সুন্দর কটেজ রয়েছে, এখানে বসে সবাই এনজয় করেছে। এখানে আর একটা বিল্ডিং রয়েছে, সামনে পুকুর, ব্যাডমিন্টন খেলার জায়গা। এখানে রয়েছে আর একটা বিল্ডিং, দেখি সব ভেরি। এই সামনেই রয়েছে নদী। আপাতত রাখছি, বাই। স্টার্ট হয়ে গেল আজকের ফাইনাল ডে 3 সুন্দরবন ট্রিপের ফাইনাল জার্নি। সবাই বোটে উঠে পড়েছে, বোট স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি। সবাই ছবি তুলছে। লোকাল মধু কেনা হলো, সবেদা, গুড় ফুল সব কেনা হলো। এখন ফটো সেশন চলছে। এদিকে এই অবস্থা, সুন্দর ছবি তোলা হচ্ছে। সুন্দরবনে এসে নলিন জল ভরা ওই চা। আমি একটা খাই। দারুণ।
এখন আমরা নেমেছি হচ্ছে জঙ্গলে মধ্যে একটা ভিলেজে, এখানকার লোকাল ভিলেজ কীরকম সেগুলো দেখতে। তো এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে লোকাল। এই যে এগুলো কি চাল গো? এটা কি গোবিন্দভোগ চাল? এগুলো কত করে? 540। দেশি ওলকপি, শশা, সবেদা। সবেদা কত করে গো? বাহ, এখানে ডাল চাল সব কিছু। এগুলো কি ডাল? এটা সোনামুখী ডাল। এগুলো কি গোবিন্দভোগ চাল? এটা গোবিন্দভোগ চাল। কত করে কিলো? এগুলো 80 টাকা 90 টাকা করে। 80 টাকা 90 টাকা করে কিলো। ভালো চাল, চাষের চাল। আমার ডাক ছিল। ডালটার সেন্ট দেখুন কেমন? ডাক ছিল। আসবো, আসার সময় দেখছি। 10 টাকা পিস। দাদা বাদাম 10 টাকা করে বাদাম। আর কি মানে? কালি, তুই পায়ে পায়ে কোথায় এসছো কালি? এই যে কালি পায়ে পায়ে কোথায় যাচ্ছে আমার সঙ্গে? আবার কালি চলে এসছে আমার সঙ্গে, তখন থেকে সে পায়ে পায়ে চলে আসছে। আমরা কি চাল কিনবো? এই মধু কত করে গো? ভালো হবে কিনা বুঝতে আমি দিচ্ছি টাকার জন্য। চেখে বোঝা যাবে নাকি? এগুলো কি চাষের না গাছের? হ্যাঁ, না জঙ্গলে তো আবার ওই বক্স বসায় না। না ওই জঙ্গলে বাক্স বসাবে বাঘের পেটে দেওয়ার জন্য, বাঘের পেটে দেওয়ার জন্য। ওই জঙ্গল থেকে আনা? হ্যাঁ আচ্ছা, ঠিক দেখবে। এখন চাকবো না, আমি ফেরার সময় ঘুরে আসি। এখন বেকার তো বলে লাভ নেই, হ্যাঁ ঠিক ঠিক। ফেরার সময় দেখতে হবে। টেস্ট করুন। দেখি তো ঝাল ঝাঁঝ দেখে কি বুঝবে? একটু ঝাল আছে, ভালো হবে তো এগুলো। ঠিক আছে আসি। গোবিন্দভোগ চাল, কদবেল মাখা, কামরাঙা মাখা। এখানকার লোকাল গ্রাম লোকনাথ বাবার মন্দিরে এসেছি। এখন আবার দর্শন করব, করে তারপর আবার ব্যাক।
সুন্দর সুন্দর রান্নাগুলো খেলাম, কোথা থেকে রান্না হচ্ছে লঞ্চের মধ্যে, সেগুলো আজকে একটু দেখিয়ে নিই। এখানে হচ্ছে এদের স্টোর রুম। সব আজকে যেহেতু ঢুকেই ডান দিকটায় রাখা ছিল সব শাকসবজিগুলো, আর বাঁ দিকে রয়েছে আমাদের টোটাল খাবার জল স্টক করা এগুলো। আর বাঁদিকে ওই টোটাল বোটের ইঞ্জিনটা এত জোরে চলছিল, তার জন্য এই ভয়েস ওভারটা দেওয়া। আর কী কী আজকে মেনু সেটা আপনাদের দেখাচ্ছি আজকে। এই যে যারা রান্না করছে তাদের সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা, কি মেনু কি? চিংড়ি মালাইকারি আর হচ্ছে পাবদা মাছের ঝাল শস্য বাটা দিয়ে, ঝাল, মালাইকারি, ভাত, ঝাল, আর আলু পোস্ত, বেগুনি। ইনি এতদিন ধরে আমাদের সুন্দর সুন্দর করে রান্না করে খাইয়েছেন। সকাল থেকে ব্রেকফাস্ট থেকে আরম্ভ করে ডিনার পর্যন্ত ইনি সব রান্না করেছেন, এবং সুন্দর হাতের রান্না, পুরো ঘরোয়া রান্না, খুব সুন্দর। আমার অ্যাকচুয়ালি যেরকম পছন্দ করি সেরকমই রান্না হয়েছে। বেগুনের এই যে বেগুনি হবে, বেগুন কাটা চলছে, স্যালাড রেডি হচ্ছে, ওদিকে স্যালাড কাটা চলছে, রসম করে রেডি আছে। তারপরে লাঞ্চ করবো, আজকে লাঞ্চ করে আমরা নেমে যাব। এবার আমাদের ফেরার পালা শুরু হয়ে গেল, মন খারাপের পালা। এই শেষ মুহূর্তটাকে যতটা পারা যাচ্ছিল ক্যামেরা বন্দি করে রাখছিলাম। এরপর তো সেই আমাদের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ ছেড়ে, জঙ্গল ছেড়ে আবার দৈনন্দিন জীবনে এটা ভাবতেই খুব খারাপ লাগছিল। যতটা পাচ্ছিল এই প্রাকৃতিক দৃশ্যটাকে নিজের চোখে দেখার সঙ্গে সঙ্গে আপনাদের চোখেও যাতে দেখা যায় সুন্দরভাবে, এই জন্যই তুলে ধরছিলাম। এরপরেই যাচ্ছিলাম আমরা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলো, যেটাকে বিকন বাংলো বলে, এবং হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। পৌঁছে গেছিলাম আমরা গোসবায় রবীন্দ্রনাথের বাংলো, যেটাকে বিকন বাংলো বলে সবাই চেনে। 1903 সালে হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথকে ইনভাইট করেছিল, এবং তার সঙ্গে ইনভাইট করেছিল গান্ধীজিকেও, এই গোসবা অঞ্চলটাকে উন্নত করার জন্য। কারণ এখানে তো আগে টোটালটাই ছিল জঙ্গল, বিভিন্ন গাছ কেটে যাতে চাষের উপযোগী করে মানুষের থাকার উপযোগী ব্যবস্থা করা যায়, সেই জন্যই ইনভাইট করে রবীন্দ্রনাথকে রাখা হয়েছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য এই বাংলোটাকে তৈরি করা হয়েছিল। এটাতে ছিল টোটাল 4টে বেডরুম, একটা লিভিং রুম, একটা ডাইনিং রুম, এবং একটা লাইব্রেরি। এখন তো পুরোটাই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, ভেতরটা পুরো ফাঁকা, এবং টোটালটাই কিন্তু কাঠ দিয়ে তৈরি। এবং এই মাটি থেকে এর হাইটটা অনেকটা উঁচুতে থাকার একটাই কারণ, যাতে নদীর জল ঝড়েতে বা বন্যার সময় জল ভেতরে বা বাড়িতে কোনো এফেক্ট না করতে পারে। দেখুন পুরো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে বাড়িতে, ভাবলেও কীরকম অবাক লাগে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে থাকতো। তো এইভাবেই আমরা এক করে ফাঁক ফোঁকর দিয়ে দেখার চেষ্টা করছিলাম রবীন্দ্রনাথ কোথায় বসে কবিতা লিখতো, কোথায় বসে ডিনার করতো, আর লাইব্রেরিতে কোথায় বসে পড়াশোনা। বাইরে সুন্দর গার্ডেন সাজানো রয়েছে। আর হ্যাঁ, এখানে কিন্তু সারাক্ষণ রবীন্দ্রসঙ্গীত চলছিল। রবীন্দ্রসঙ্গীত চলার জন্য ভিডিওটাকে মিউট করে ভয়েস ওভার দিতে হচ্ছে, নাহলে তো কপিরাইটের ব্যাপারটা চলে আসে। আর এটার কিন্তু এন্ট্রি ফিস রয়েছে 10 টাকা করে, 10 টাকা করে এন্ট্রি ফিস, এবং বিভিন্ন টাইপের জিনিস, মানে অ্যাকচুয়ালি গোসবা হচ্ছে সুন্দরবনের প্রাণকেন্দ্র। প্রাণকেন্দ্র মিনস এখান থেকে টোটাল খাবার দাবার থেকে আরম্ভ করে সব কিছু সাপ্লাই হয়।
বিভিন্ন আইল্যান্ডে। ভেতরেই ছিল একটা রবীন্দ্রনাথের সুন্দর মূর্তি, যে মতো ছবি তুলতে ব্যস্ত ছিল। গার্ডেনটাকে সুন্দর করে সাজানো রয়েছে। এই দেখার পরই আমরা চলে যাব হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এরপরেই আমরা চলে এসেছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। ড্যানিয়েল হ্যামিল্টন ছিল একজন স্কটিশ বিজনেসম্যান, তার সঙ্গে ছিলেন সোশ্যাল ওয়ার্কারও। তো ইনি প্রথমে গোসাবাকে বসবাসের উপযুক্ত করার প্রচেষ্টা নেন এবং তারপর থেকে কিন্তু এখানে প্রচুর মানুষ বসবাস করতে শুরু করে। তো এখানে কোনো এন্ট্রি ফিস লাগেনি আমাদের, আর বাংলোটাতে ভেতরে ঢোকারও পারমিশন ছিল না, তাই নিচ থেকেই দেখে সবাইকে ব্যাক করতে হচ্ছিল। তবে এখানে আশেপাশে ওই বাউন্ডারিগুলোতে রং টং করে বাংলোটাকে একটু ডেকোরেট করার চেষ্টা করেছে, কিন্তু ট্যুরিস্টদের প্রচণ্ড ভিড়ের জন্য ভেতরগুলো প্রচণ্ড নোংরা ছিল। তো আমাদের আজকের এই ফাইনাল ছিল হচ্ছে ড্যানিয়েল হ্যামিল্টনের বাংলো, যেটা টোটালটাই আবার কাঠ দিয়েই তৈরি এবং মাটি থেকে অনেকটাই উঁচু করা ছিল, এই একই কারণে যাতে বন্যাতে বা নদীর জল এসে বাড়িটাকে না এফেক্ট করতে পারে। তো এরপরেই আমরা ফিরে যাব হচ্ছে বোটেতে, আমাদের লাঞ্চ হবে, লাঞ্চ হয়ে আমরা ব্যাক করব বাড়ির উদ্দেশ্যে। এখানে আমাদের সবাইকে ওয়েট করতে হচ্ছিল, কেননা ম্যাক্সিমাম জায়গাতেই সেটা হচ্ছিল। বোটে এত বোটের ভিড় ছিল এক একটা ঘাটেতে, তো একটা বোট এসে যদি দাঁড়িয়ে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে সেকেন্ড বোটের লোকেরা এসে নামতেও পারবে না, উঠতেও পারবে না। সেই জন্য যাদের বোটের সব লোকজন চলে আসছিল তারাই ফোন করে বোটগুলোকে আবার ডেকে নিচ্ছিল ঘাটেতে। আমাদের সবাই চলে এসছে, সেই জন্যই ওয়েট করা এবং তারপর আমরা বোটে উঠে ওঠার জন্য ওয়েট করছিলাম। ফাইনালি আমরা গোসাবা থেকে ফিরে বোটে এসেছিলাম, এসে লাঞ্চ করেছিলাম, লাঞ্চ করে ফিরে এসেছিলাম হচ্ছে গদখালিতে। গদখালিতে যেহেতু তখন কাটা পর্যন্ত যেতে পারেনি, তাই আমরা বড় বোট থেকে শিফট হয়ে ছোটো বোটে নামছিলাম এবং আমাদের লাগেজ ফগেজ সব কিছু ওখানে থেকে শিফট করা হচ্ছিল। এবার আমরা এখান থেকে চলে যাবো গদখালি ঘাটে। ছোটো বোটগুলো সব সময় অ্যাভেলেবেল থাকে এখানে, এখানকার উবের এগুলো জলের দিচ্ছিলাম, আমরা চলে গেলাম।
ঘাটে নেমে গেছিলাম। ঘাট থেকে আমাদের ট্রাভেলার ওয়েট করা ছিল। ওখান থেকে উঠে আমরা যে যার মতো বাড়ি পৌঁছে গেছিলাম। তো আমাদের চ্যানেল ভিডিওগুলো কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর ভালো ভালো নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিয়ে লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এখনকার জন্য টাটা।